মাছ যখন ছোট কিন্তু স্বাদ যখন অতুলনীয়, খুব সামান্য উপকরণে আর মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন মা ঠাকুমাদের হাতে সেই হারিয়ে যাওয়া মৌরলা মাছের বাড়ি চচ্চড়ি। নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চলে এসেছি আজকে আবার নতুন আরেকটা রেসিপি নিয়ে। না, ঠিক নতুন না, তবে আজ বানাচ্ছি এমন এক রেসিপি যা ছোট বড় সবাই পছন্দ করবে। ঝাল খুব একটা নেই কিন্তু স্বাদে একদম অতুলনীয়। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর আস্তে আস্তে পেঁয়াজ, দুটো পেঁয়াজ, টমেটো আর এখানে বেটে দিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কা। বেটে দিয়ে সেটাকে ভালো করে আমি মাখিয়ে নেবো আস্তে আস্তে। পেঁয়াজ আর রসুন আর আদা, টমেটো এগুলো মাছ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। দিয়ে দিলাম হলুদ, নুন, জিরে গুঁড়ো। আ প্রথমে মশলাটাকে পেঁয়াজ, রসুন, টমেটোটাকে মাখিয়ে নেওয়ার পর আমি মশলাগুলো একটা, একটা করে মেশাচ্ছি। একটু কালার হওয়ার জন্য কাশ্মীরি মির্চ, আমি যেটা প্রত্যেকটা রান্নাতেই দিয়ে থাকি, সেটাও দিয়ে দিলাম। ভালো করে মাখিয়ে নেবো, কারণ এই মাখানোটাই অনেকটা টাইম ধরে আমি করি। আর তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। হ্যাঁ, এই রান্নাটা পুরোপুরি হবে সর্ষের তেলে, কারণ সর্ষের তেলে এই রান্নাটা ভীষণ ভালো হয়। আর সাদা তেলে অতটা ভালো হয় না। সাদা তেল খাওয়াও অতটা ভালো নয়। তো আমি সর্ষের তেলে রান্নাটা করছি। এটা অনেক প্রাচীন একটা রান্না, ভীষণ আগেকার একটা রান্না। মা ঠাকুমারা আগের রান্না করতেন। ভালো করে মেখে নেওয়ার পর সেটাকে আমি ৩০ মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াই বসালাম। ৩০ মিনিট পর দিলাম আরেকটু সর্ষের তেল, কালো জিরে আর প্রথমে আমি বেগুনটা ভেজে নেব। এখানে আপনারা আলু দিতে পারেন, কারণ আমি যেহেতু আলু খাবো না সেইজন্য আমি বেগুন দিয়ে করছি। এখানে আপনারা আলুও দিতে পারেন। সরু, সরু করে আলু কেটে এইভাবেই আলুগুলোকে প্রথমে একটু ভেজে নেবেন, তাহলে খেতে একটু ভালো হবে। এবার আমার ম্যারিনেট করে রাখা সেই মাছটাকে আমি দিয়ে দেবো। আরেকটা ব্যাপার বলে রাখি, এই মাছের মাথাগুলো আমি কেটে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছি। কারণ মাথাগুলো থাকলে ভীষণ তেতো খেতে লাগে। তো এর জন্য মাথাটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নিয়ে আমি এটাকে কড়াইয়ে সুন্দর করে ছড়িয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দিলাম ধনেপাতা আর একটু আদা কুচি। আদা কুচিটা দিলে এর ফ্লেভারটা ভীষণ ভালো আসে। কোনো রকমই জল ঠেকাবেন না। পেঁয়াজ থেকে, টমেটো থেকে যে জলটা বেরোবে সেটাতেই এই রান্নাটা হয়ে যাবে। সেই কারণেই আমরা ২ টো পেঁয়াজ ইউজ করেছি, যাতে পেঁয়াজের জলটা পুরোপুরি যায়। ঢাকা দিয়ে আমি ৫ মিনিট মতন রান্না করব। ৫ থেকে ৭ মিনিট। মাছের উপর ডিপেন্ড করবে যে কতটা মাছ আপনি রান্না করছেন। তো এখানে আমার যেহেতু ১৫০ গ্রাম মতো মাছ আছে, খুব বেশি টাইম লাগে না। মাছটাকে আমি ৭ মিনিট ১০ মিনিট রান্না করে নিয়ে আমি মাছটাকে একবার উল্টে দিলাম। উল্টে দিয়ে আমি আবার ৭-১০ মিনিট রান্না করব। এইভাবে মাছটাকে নিচে দিয়ে আ খুন্তি দিয়ে নাড়াবেন। খুব বেশি নাড়াতে গেলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। কারণ যেহেতু মাছগুলো ভাজা নয়, পুরোপুরি এটা সেদ্ধ হচ্ছে। তো সেই কারণে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে বলে খুব আস্তে, আস্তে নাড়াবেন। মোটামুটি এই রান্নাটা করতে ১৫ থেকে ২০ মিনিট টাইম লাগে। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে। কোনো ঝামেলা নেই। শুধু মসলা মাখানো আর দেওয়া। নামানোর সময় আমি আরেকটু ধনেপাতা দিয়ে গার্নিশ করে নামিয়ে নেবো। হয়ে গেছে আমার রান্নাটা। বিশ্বাস করতে পারবেন না যে এই রান্নাটা গরম ভাতের সাথে কতটা সুন্দর লাগে। আপনারা মাছ ভেজেও রান্না করেন, অথচ একবার এই বাটি চচ্চড়ি করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। এই মাছটা আমার গঙ্গার মোড়লা। আপনারা এমনি মোড়লা দিয়েও করতে পারেন। কোনো অসুবিধা নেই। আমি গঙ্গার মোড়লা পেয়েছিলাম, তাই জন্য আমি গঙ্গার মোড়লা দিয়ে রান্নাটা করেছি। রান্নাটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, যাতে আমার সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আর বন্ধুদের সাথেও শেয়ার করবেন, যাতে এই ভিডিওটা সবার কাছে পৌঁছে যেতে পারে। আপনাদের একটা লাইক, সাবস্ক্রাইব আর একটা কমেন্ট আমাকে অনেক বেশি মোটিভেট করে আরেকটা নতুন ভিডিও আনার জন্য। আজকের মতন তবে আসি। যে যেখানেই থেকে এই ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবারের সাথে থাকবেন। Thanks for watching. Tata. Bye bye.